এখন আপনারা নতুনে যারা রাইস কুকার কেনে তারা অনেক সময় বিভ্রান্তর মধ্যে থাকেন। নতুন রাইস করে সংযোগ দেওয়ার পর রাইস কুকার থেকে ধুমে বের হয়, দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? যারা নতুন রাইস কুকার কিনছেন তাদের সাথে এরকম হয়েছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এই যে কোনো কোম্পানির নতুন একটি রাইস কুকারের ভিতরে এই কয়েলটার উপরে নতুন বার্নিশ থাকে, যে কারণে যখন আপনি নতুন সংযোগ দিবেন কয়েলটা হিট হওয়ার কারণে বার্নিশটা জ্বলে একটু দুর্গন্ধ হতে পারে। এখানে কোনো টেনশন নাই, আপনি নির্ভয়ে চালিয়ে যাবেন। আর বর্তমানে যে সমস্যাটি আপনাদের হচ্ছে ইদানিং, দেখা যাচ্ছে আপনাদের এসি কর্ডটা পুড়ে যায়, ঠিক কি না? এসি কর্ডটা পুড়ে যায়। এসি কর্ডটা পুরার কারণ হচ্ছে এই এসি কর্ডটা কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না। এই কারণে আপনারা যেভাবে ব্যবহার করবেন, আমি যেভাবে বলবো, আশা করি আপনারা নিয়মটা মানে চললে একটা এসি কর্ড ব্যবহার করতে পারবেন 5 বছর। রাইস কুকারের কোনো সমস্যা হবে না। আসলে নিয়ম মানে জিনিস চালালে অনেক দিন চলে। দেখা যাচ্ছে আপনি এসি কর্ডটা এভাবে লাগানো থাকে, এটা বারবার খোলার দরকার নাই। এটা সংযোগ দেওয়া থাকবে, সুইচটা বন্ধ করলেই হবে, এটা খুলবেন না। অনেক সময় দেখা যায় লং টার্ম ইউজ করেন আপনারা ব্যস্ততার কারণে, এটা আস্তে আস্তে এদিকে চলে আসে, একটু লুজ কালেকশন হয়, ফায়ার করে এটা দুটোই নষ্ট হয়ে যায়। এটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এটা হার্ড করে লাগিয়ে দিবেন, 2-1 দিন পর পর আপনারা খেয়াল করবেন, এটা একটু শক্ত করে লাগিয়ে দিবেন। আর হচ্ছে যে এটা করবেন আপনারা, দেখা যাচ্ছে একটি রাইস কুকারের 2টি পাতিল থাকে, অবশ্যই 2টি পাতিল 2টি কাজে ব্যবহার করার জন্য। আপনারা জানেন না তাই বলেন আমার পাতিলে ভাত লেগে যায় বা ভাত পুড়ে যায়। এই কালো পাতিলটা যেটা আপনারা দেখছেন নন স্টিক, এটার মধ্যে শুধু ভাত পাক করবেন। এটাতে ভাত দিলে এটা নন স্টিক আছে, এটার সাথে ভাত লাগে যাবে না। আর যেটা দেখছেন আপনি স্টিল, এটা আপনি তরকারি খাবার জাতীয় এ ধরনের খাবারগুলো রান্না করতে পারবেন। অবশ্যই আপনারা শুকনো কোনো খাবার রাইস কুকারে পাক করবেন না। শুকনো খাবার যখনই আপনার পাতিলের তলাটা শুকায় যাবে, অলরেডি অটো বন্ধ হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর নিয়ম মেনে জিনিসগুলো ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।